যে বেগ সময় লেখচিত্র থেকে অঙ্ক। দেখো এখানে বেগ সময় লেখচিত্র থেকে একটি অঙ্ক নিয়েছি, যে অঙ্কের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, মন্দনের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, ত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলেছে। এই অতিক্রান্ত দূরত্ব একবার লেখচিত্র থেকে আমরা নির্ণয় করব। তো লেখচিত্র থেকে একবার, আরেকবার ফর্মুলা থেকে নির্ণয় করব। তো দুটো ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তো যদি এই দুটো পদ্ধতি তোমাদের জানা থাকে তাহলে এই লেকচারকে স্কিপ করতে পারো, না হলে কন্টিনিউ তোমরা জারি রাখতে পারো। তো আজকে আমাদের অঙ্ক হচ্ছে কি, বেগ সময় লেখচিত্র থেকে মন্দন, সমবেগ ও ত্বরণের অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের অঙ্ক। দেখো এরকম একটা লেখচিত্র যদি তুমি দেখতে পাও, তাহলে এই লেখচিত্র কেমন নির্দেশ করছে, যে কন্টিনিউ, যে মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে এইরকম লেখচিত্রটাকে আমরা বলবো যে মূলবিন্দুগামী সরল রেখা বরাবর এদিকে আছে সময় অক্ষ আর এদিকে আছে বেগ অক্ষ। তাহলে মূলবিন্দুগামী সরল রেখা যদি হয় তাহলে এই রকম লেখচিত্র কি নির্দেশ করে, না সমত্বরণকে নির্দেশ করে। কি নির্দেশ করে? সমত্বরণ। আচ্ছা, তো বেগ সময় লেখচিত্রে যদি এই রকম যদি লেখচিত্র থাকে, যদি এটাকে আমি কেটে বাদ দিয়ে দিই, তাহলে আর এটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এই চিত্রটাকে যদি আমি এখানে জয়েন করি, তাহলে এইরকম একটা চিত্র আছে। তাহলে এক্ষেত্রে আমি কি দেখবো, যে এক্ষেত্রে আমি বলবো সমত্বরণ, এক্ষেত্রে আমি বলবো সমত্বরণ, কিন্তু ত্বরণ সমত্বরণটা কত, না 0। দেখো প্রতি সেকেন্ডে তার বেগের কোনো পরিবর্তন হয়নি। তাহলে প্রথম 1 সেকেন্ডে যে বেগ ছিল, দ্বিতীয় সেকেন্ডে তাই বেগ, তৃতীয় সেকেন্ডে তাই বেগ। তাহলে প্রতি সেকেন্ডের বৃদ্ধিতে, প্রতি সেকেন্ডে তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। প্রথম ক্ষেত্রে যা বেগ ছিল ফাইনালিও তাই বেগ আছে। তো এইরকম লেখচিত্রকে আমরা বলবো সমবেগের লেখচিত্র। এইরকম লেখচিত্রকে আমরা সমবেগ। তো বাকি থাকছে যে এই লেখচিত্রটা, এদিকে যদি সময় অক্ষ, এদিকে যদি বেগ অক্ষ হয়, তো এই দুটো চিত্রকে যদি আমি কেটে বাদ দিয়ে দিই, যদি এই চিত্রটাকে যদি এখানটায় রাখি, তাহলে আমরা এরকম লেখচিত্র একটা পাবো। তাহলে এইরকম লেখচিত্রটা আমরা কি পাবো, যে প্রথম ক্ষেত্রে বস্তুটার বেগ খুব বেশি ছিল, ধীরে ধীরে বেগটা কমতে কমতে এই জায়গাটা এসে পৌঁছেছে। তো এইরকম সরল রৈখিক যদি টানা এরকম নত একটা হয়ে থাকে, তখন আমরা কি বলবো, সমমন্দন। তো মন্দনকে আমরা ঋণাত্মক ত্বরণ বলি, মন্দনকে আমরা ঋণাত্মক ত্বরণ বলে থাকি। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখবো, যে এটা তো সমমন্দন, কিন্তু এটা কেমন হচ্ছে না মন্দন প্রকৃতির। আচ্ছা, তো তিনটা ক্ষেত্রে আমি কিভাবে এদের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তাহলে এরকম সরল রৈখিক যদি পথ হয়ে থাকে, এরকম সরল রৈখিক যদি নত হয়ে থাকে, তাহলে এইরকম সরলরৈখিক নতর ক্ষেত্রে বস্তুটার যে অতিক্রান্ত পথ সেটা কি নির্দেশ করবে, অ্যাকচুয়ালি এই অতিক্রান্ত দূরত্বটা কি নির্দেশ করবে, তার সরণ নির্দেশ করবে। সমত্বরণ সমমন্দনের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এই ছবি থেকে বুঝতে পারছি কি এরা সমত্বরণ, এরা আছে সমমন্দন। তো সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব না লিখে আমরা সরণ লিখলে আরো খুব ভালো অনুভব করব, যে অতিক্রান্ত দূরত্ব যেটাই, সেটাই এখানটা বোঝাচ্ছে কি, না সরণ। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সরণ। সময় লিখে ফেললাম, সেটাই হচ্ছে কি সরণ। তাহলে লেখচিত্র থেকে কিভাবে আমরা নির্ণয় করব। তো লেখচিত্র থেকে দেখো এই যে চিত্রটা আমরা পাচ্ছি, যে এই চিত্রটা কি বোঝাচ্ছে, যে এটা 10 সেকেন্ড আর এটা হচ্ছে কত, এটা দিয়ে রেখেছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রফলটা কি বোঝাবে, তাহলে মন্দনের ক্ষেত্রফল, না মন্দনের না, এটা হচ্ছে ত্বরণের। তো ত্বরণের ক্ষেত্রফল কি বোঝাবে, যে এই যে ত্রিভুজটার যতটুকু ক্ষেত্রফল জুড়ে রয়েছে, সেই ক্ষেত্রফলটাই হচ্ছে কি ত্বরণের দ্বারা অতিক্রান্ত দূরত্ব বা ত্বরণের দ্বারা সরণ। তাহলে ত্বরণের দ্বারা সরণ আমি কি করে বার করব, দেখো ত্বরণের দ্বারা সরণ কি করে বার করব, না এই ত্রিভুজটার ক্ষেত্রফল থেকে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি বলছে, না এই ত্রিভুজটা হচ্ছে কি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলা কি, ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলা কি, যে হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার। তাহলে বেস হচ্ছে কত, না বেস হচ্ছে, এটা দেখো 0 0 ছিল, লক্ষ্য করো ত্রিভুজের চিত্রটা লক্ষ্য করো, এটা ছিল 0 0। তাহলে 0 থেকে এটা হচ্ছে 10 সেকেন্ড, আর এটা ছিল 0, তো 0 থেকে এটা 20, মানে লম্ব হচ্ছে 20, 0 থেকে এটা হচ্ছে কত 20, বেগ বৃদ্ধিটা কত পেয়েছে 20, তার মানে এটাও ডেফিনেটলি কত হবে 20। তাহলে ভূমি হচ্ছে কত 10, লম্ব হচ্ছে কত 20। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো বা লম্ব লিখতে পারি। তো হাফ ইন্টু ভূমি হচ্ছে কত, না ভূমি হচ্ছে আমাদের 10, উচ্চতা হচ্ছে কত, না 20। তার মানে আমি কত পেলাম, তো 2 কে একটা কাটি যদি, তাহলে কত আসছে 100 সেন্টিমিটার। কত লিখবো, এত সেন্টিমিটার না মিটার এককে ছিল, সেহেতু আমরা কি লিখবো, তার অতিক্রান্ত দূরত্ব না বলে সরণ বলবো, যে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বা সরণ হচ্ছে কত 100 মিটার। তাহলে ত্বরণের দ্বারা আমরা লেখচিত্র থেকে পেলাম।
তো ফর্মুলা থেকে আমরা কিভাবে পাবো, যে ফর্মুলা বলছে যে এই সরণটা কত হবে, এই সরণটা কত হবে। তাহলে ফর্মুলা কি বলছে যে ইনিশিয়ালি তার বেগ কত ছিল 0, ফাইনালি তার বেগ কত হয়েছে না 20। তাহলে সরণ বার করার ফর্মুলা হচ্ছে কি, ফাইনালি সরণ বার করার ফর্মুলা যে s = ut প্লাস হাফ at স্কয়ার, এটাই তো তার ফর্মুলা। তাহলে ইউ হচ্ছে কত 0, তার মানে টি যাই হোক না কেন, টি এখান থেকে এতটুকু হচ্ছে টি কত 10 সেকেন্ড। তাহলে 0 × 10 করলাম প্লাস হাফ ইন্টু এ তো আমার কাছে জানা নেই, টি হচ্ছে কত 10 সেকেন্ড, তাহলে 10 স্কয়ার করবো। তাহলে এটাকে বার করতে গেলে v = u প্লাস at এই ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে এখান থেকে আমি কি করবো, এটাকে বার করবো v - u বাই টি করে নেবো। তো v হচ্ছে কত 20, u হচ্ছে কত 0 ডিভাইড বাই 10 ডিভাইড বাই কত মোট সময় 10, তার মানে কত আসছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এর ভ্যালুটা আমি তাহলে এটা কত হয়ে গেল, এই ভ্যালুটা কত হয়েছে 0 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 10 স্কয়ার। তাহলে 2 কে 2 ক্যান্সেল, তার মানে কত পাচ্ছি 10 স্কয়ার মানে হচ্ছে 100 মিটার। তাহলে ফর্মুলা থেকেও আমরা বার করতে পারলাম। তো লেখচিত্র থেকেও আমরা যেমন করে বার করতে পারছি, ফর্মুলা থেকেও আমরা বার করতে পারছি। তো ত্বরণ দ্বারা তো আমরা দুটো পদ্ধতি আমরা জানলাম। এরপর আমরা দেখব সমবেগের ক্ষেত্রে। তো সমবেগের ক্ষেত্রে আমি এইটুকুকে ক্যান্সেল করলাম যে এইখান থেকে এইটুকু, তাহলে এখান থেকে এইটুকু মানে কতটা সময় লেগেছে 10 সেকেন্ড থেকে 25 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডটাকে যদি আমি এটাকে এদিকে সুইচ করে আনতাম, তাহলে 10টা কি হতো 0 হয়ে যেত, আর 25টাকে 10 সেকেন্ড যেহেতু সুইচ করে এনেছি, তাহলে 25টা কি হতো 15 হয়ে যেত। তার মানে এটা হতো 15 সেকেন্ড, তাহলে এটা হয়তো কি 15 সেকেন্ড, আর বেগটা কত রয়েছে অলরেডি 20 মিটার পার সেকেন্ড রয়েছে। তাহলে এই যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছি, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলই হবে কি না এর দ্বারা অতিক্রান্ত সরণ, যেটাই আমরা অতিক্রান্ত দূরত্ব বলছি। তাহলে সমবেগের ক্ষেত্রে এটা হচ্ছে কি ধরনের বেগ, সমবেগ। তাহলে সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত, সমবেগের ক্ষেত্রে সরণ লিখলাম। সরণ কি করে পাবো না, এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখবো। সরণ কি করে বার করবো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল থেকে আমরা কি বার করবো, তার সরণ বেরিয়ে যাবে। তার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বলছে না দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে 15 গুণিতক কি করবো 20, 15 গুণিতক 20, তার মানে কত আসছে 15 দিনে 30, তাহলে 300 মিটার। তো ফর্মুলা থেকে কি করে বার করবো, তো ফর্মুলা থেকে যদি বার করতে হয় তাহলে এটা ছিল, তাহলে সমবেগের ক্ষেত্রে এই চিত্র, তাহলে এইখানটায় তার বেগ কত ছিল না 20 মিটার পার সেকেন্ড, ফাইনালি তার বেগ কত না 20 মিটার পার সেকেন্ড, ফাইনালি তার বেগ কত না 20 মিটার পার সেকেন্ড। ত্বরণ কি হয়েছে না a = কত 0। তাহলে সরণ বার করার ফর্মুলা হচ্ছে কি s = ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে এই ফর্মুলা ইউজ করব। তাহলে u হচ্ছে কত না 20, t হচ্ছে কত না 15 সেকেন্ড, 25 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে 15 সেকেন্ড, প্লাস হাফ a হচ্ছে কত না 0। কেন না সমবেগের ক্ষেত্রে সমতরণের মান কত হয় 0 হয়, সেই জন্যই তো বেগ বৃদ্ধি পায় না, সব সময় একই থাকছে, ইউনিফর্ম থাকছে, সমতলের মান কত হয় 0, সেই জন্য আমি a = 0 লিখেছি। তাহলে a হচ্ছে কত 0 ইন্টু 15 স্কয়ার। তাহলে 0 কে কোনো কিছু দিয়ে আমি গুণ করি না কেন 0ই আসবে। তাহলে 20 × 15 সমান কত আসছে, দেখো সেই একই রাশি 300 মিটার। ক্লিয়ার হলো। তাহলে দুটো ক্ষেত্রে আমরা কিন্তু প্রুফ করে ফেললাম। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রুফ করলাম, আবার এই ক্ষেত্রে আমরা প্রুফ করলাম। আচ্ছা ক্লিয়ার হয়েছে। তো দুটো ক্ষেত্রে আমরা দেখতে চলেছি, ফর্মুলা দ্বারা কিন্তু আমরা দুটো ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম, ফর্মুলা থেকে একবার, লেখচিত্র থেকে একবার। তাহলে সমবেগের গল্প গেল। এরপর আসছে মন্দনের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্ণয়। তাহলে মন্দনের ক্ষেত্রে আমরা কি করে করব, দেখো মন্দনের ক্ষেত্রে এই চিত্রটাকে আমি কি করেছি এত দূর পর্যন্ত সুইচ করেছি, মানে 25 সেকেন্ডটা কত হয়ে গেছে 0 সেকেন্ড হয়ে গেছে, আর 25 থেকে 30 সেকেন্ড মানে এখান থেকে এইটুকু হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এই জায়গাটা বেগ কত ছিল না 20 মিটার পার সেকেন্ড, এইখানটা বেগ কত হয়েছে না 0 হয়েছে। তাহলে ফর্মুলা থেকে যদি আমাকে করতে হয় তাহলে আমি কি করব, s = ut প্লাস হাফ at স্কয়ার, এই ফর্মুলা ইউজ করব। তাহলে আমি একটু উপরের দিকে করছি, আমি এইখানটাই করছি, এটাকে রাফ করে দিই, এইখানটাই করছি। তাহলে এখানে তারা চিহ্ন দিয়ে দিলাম, এখানটা আমি একটা তারা চিহ্ন দিয়ে দিলাম, হচ্ছে। তো s = ut প্লাস হাফ at স্কয়ার, এই ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে। তো এখানটা u কত না, এখানটা u হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, v কত না একদম x অক্ষকে ছেদ করেছে, তাহলে অন্তিম বেগ অবশ্যই 0 হয়ে গেছে, v কত হয়ে গেছে 0 হয়ে গেছে। তাহলে এখানটা মন্দনটা আগে আমাকে জানতে হবে,
এখানটা আগে আমাকে মন্দনটা কত হয়েছে, যেহেতু এখানে সমমন্দন, তো মন্দন আমাকে বার করতে হবে। তো মন্দন বার করার ফর্মুলা কি, না মন্দন বার করতে গেলে a ইকুয়ালস টু ইউ মাইনাস ভি বাই টি করতে হবে। প্রাথমিক বেগ যেহেতু বেশি হয়, অন্তিম বেগ যেহেতু কম হয়, তাহলে প্রাথমিক থেকে অন্তিমটাকে আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তবে গিয়ে কি আমরা পাবো, মন্দন পেয়ে যাবো। তাহলে ইউটা হচ্ছে কত 20, ভিটা হচ্ছে কত 0, ভিটা হচ্ছে কত 0, আর টিটা হচ্ছে কত অলরেডি 5 সেকেন্ড। 25 থেকে 30 মানে হচ্ছে কত 5 সেকেন্ড। তার মানে মন্দনটা কত পাচ্ছি লক্ষ্য করো, দেখো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মন্দন আগে তোমাকে বার করে নিতে হবে। দেখো মন্দনটা আমরা কত পেয়েছি, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু ইউটি। ত্বরণের ক্ষেত্রে আমরা কি নিয়েছিলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। মন্দনের ক্ষেত্রে আমরা কি নেব, মাইনাস নেব, যেহেতু এ হচ্ছে কি ত্বরণ, আর মন্দনের ক্ষেত্রে আমরা কি বলি, ঋণাত্মক ত্বরণ। মন্দকে আমরা ঋণাত্মক ত্বরণ, তাহলে ঋণাত্মক ত্বরণকে আমরা কি বলবো, আরে শোনো, ত্বরণকে যদি আমরা এ বলি, মন্দনকে আমরা কি বলতে শিখি, মন্দনকে আমরা ঋণাত্মক ত্বরণ বলি। তাহলে ঋণাত্মক ত্বরণকে আমরা কিভাবে প্রকাশ করবো, মাইনাস এ। তাহলে এর জায়গায় যদি মাইনাস এ বসাই, তাহলে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস এ হয়ে যাবে। তাহলে ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা থেকে আমরা বসাবো। তাহলে ইউ হচ্ছে কত, না ইউ হচ্ছে কত 20, ইউ কত ছিল 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 ইন্টু 5 মাইনাস হাফ, এ হচ্ছে কত 4, টি হচ্ছে কত 5 এর স্কোয়ার। ক্লিয়ার হচ্ছে, দেখা যাচ্ছে ভালোভাবে। তাহলে 20 5 কত 100 মাইনাস, তাহলে 2 কে 2 একটা ক্যান্সেল হলো, তাহলে 5 এর স্কোয়ার হচ্ছে 25, 25 দুনে 50, তার মানে অলরেডি কত পেলাম, না 50 মিটার। তাহলে 100 মাইনাস 50 করলে কত আসছে, না 50 মিটার। দেখো লেখচিত্র থেকে সেই ভ্যালু আসে কিনা। তো লেখচিত্র কি বলছে, না লেখচিত্র বলছে তাহলে এই যে ত্রিভুজটা আমরা পেলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। তো আমাকে ত্রিভুজের, তাহলে মন্দনের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি বোঝাবে, তার সরণ বোঝাবে। তাহলে সরণটা বার করতে গেলে আমি কি করবো, ত্রিভুজের ক্ষেত্রফল বসাবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব। তাহলে ভূমিটা কত, না ভূমিটা হচ্ছে 5 সেকেন্ড, ভূমি হাফ ইন্টু 5, উচ্চতাটা কত, না 20, উচ্চতা হচ্ছে কত 20, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 20। তাহলে এবারে আমরা কাটাকাটি করে দেবো, তাহলে এটা কত করবো 10, তাহলে 5 মিটার 10 সমান কত আসছে 50 মিটার। নিচে দেখা যাচ্ছে তো, তাহলে 50 মিটার। ক্লিয়ার হচ্ছে, দেখো আগেও আমরা ফর্মুলা থেকে বার করেছিলাম 50 মিটার, এখনো বেরোলো কত, না 50 মিটার। ক্লিয়ার হচ্ছে না, হয়নি? তাহলে দুই ক্ষেত্রে আমরা কিন্তু বার করতে পারি এবং একই রেজাল্ট আসবে। তো আই হোপ তোমরা দেখ সময় লেখচিত্র থেকে এই অঙ্কটার একটা ফিল পেলে এবং বুঝতেও পারলে যে কিভাবে লেখচিত্র থেকে আমরা অঙ্ক করব, কিভাবে বা আমরা ফর্মুলা থেকে অঙ্ক করব। তো দুটো পদ্ধতি আমি সাইমালটেনিয়াসলি আমি দেখিয়েছি। তো তোমরা এখান থেকে অঙ্ক করার জন্য একটা আলাদা মানে কি বলবো এনার্জি পেলে এবং দু ধাপ এগিয়ে গেলে। তো আই হোপ এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।